আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলার প্যাকেট দিয়ে গরুর মাংসের কালা ভুনা রেসিপি। আশা করি ভালো লাগবে। আমি প্রথমে হাফ কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। এটা অপশনাল, না দিলেও পারবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি মশলার প্যাকেটে, সবুজ প্যাকেটে 4 ভাগের 1 ভাগ। এই মশলাটা 2 কেজি মাংস রান্নার জন্য প্রযোজ্য, তাই আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলে মাংসের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার পানিটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক উঠিয়ে নেব। এখন একটু নেড়ে দিচ্ছি। আমি যেহেতু আলু দিয়ে কালা ভুনাটা রান্না করে দেখাবো, তাই আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে মাংস আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিয়েছি। এখন আর একটু নেড়ে নামিয়ে নিব। মাংসটা এখন বাগার দিয়ে দিব। এর জন্য আরেকটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের মিশ্রণটা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে আর কিছুক্ষণ রান্না করে একটি বাটিতে নামিয়ে নিলাম। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।